ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় 17,000 কোটি টাকা। আজ শেষ কর্মদিবসে সূচক ও লেনদেনে আরেক দফা পতন হয়েছে। দাম কমেছে 352টি কোম্পানির শেয়ারের, বেড়েছে মাত্র 15টির। অপরিবর্তিত অবস্থায় রয়েছে 17টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন 400 কোটি টাকা ছাড়ায় শেষ কর্মদিবসে হয় 383 কোটি টাকা। আর ডিএসইএক্স সূচক 122 পয়েন্ট কমে দাঁড়ায় 4702 পয়েন্টে। সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় 354 কোটি টাকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রবি থেকে বৃহস্পতিবার মোট বাজার মূলধন কমে যায় 16,941 কোটি টাকা। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যাওয়ায় হতাশ বিনিয়োগকারীরা। 6 নভেম্বর জারি হয় মার্জিন ঋণ বিধিমালা 2025। এতে ঋণ বিতরণের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের তো ওইভাবে অর্থ সম্পদ নাই যে আমরা একবার শেষ হলে শূন্য হলে কোটে আবার টাকা পাবো, টাকায় নিয়ে অ্যাডজাস্ট করবো। কিন্তু আমাদের তো সাথে সাথে ভোটস লোন করে তারা টাকা কেটে নিচ্ছে, যার জন্য আমাদের পোর্টফোলিও শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য বিনিয়োগকারীরা হতাশা হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে। একটা আইটেম কিনলাম, 2 দিন পরে এটা নিচের দিকে যায়, হ্যাঁ, আবার ওইটা কিনলাম নিচের দিকে যায়, কিন্তু এটা উপরের দিকে উঠতেছে না। আর এখান থেকে ক্যাশ বের করা যাচ্ছে না। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পরও বাজারে বিনিয়োগকারীদের আস্থা কেন ফিরছে না জানালেন এই বিশ্লেষক। বাজারটাতে খুব বেশি প্যানিক আমরা দেখেছি। ভলিউমসগুলো কিন্তু অনেক কমে গেছে। এর মধ্যে কিছু ফোর্স সেলের প্রেশারও ছিল বাজারে। বিধিমালা যেটা হয়েছে, কয়জন বিনিয়োগকারী আছে যে কত টাকা লাভ করলে পরে 20% ইন্টারেস্ট আপনারা সার্ভিস করতে পারবেন। সো এইটা একটা টাইম বাউন্ড হলে পরে বিনিয়োগকারীরা বেঁচে যেত এবং এই যে ফোর্স সেল যে আসে বাজারে, যে একটা প্রেশার আসে, সেই প্রেশার থেকে বাজারটা বাইচে যেত। অস্থির এই সময়ে পুঁজিবাজারে দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।